খুলনা জেনারেল হাসপাতাল ও ৯ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারী যন্ত্রপাতি ক্রয় প্রায় ১০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। পুকুর চুরির মতো ঘটনাটি স্বাস্থ্য বিভাগে তোলপাড় সৃষ্টি করেছে। ঘটনা তদন্তে সিভিল সার্জন অফিস গঠন করেছে ৩ সদস্যের একটি কমিটি। তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশনও। খুলনা জেনারেল হাসপাতাল ও ৯ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যন্ত্রপাতি ক্রয়ে 2015-16 অর্থ বছরে ২১ কোটি টাকার দরপত্র আহ্বান করেন তৎকালীন সিভিল সার্জন। ২৯টি যন্ত্রপাতির মধ্যে উল্লেখযোগ্য ছিল ইসিজি মেশিন, ইউরিন অ্যানালাইজার, ডিজিটাল এক্স-রে, অ্যানেস্থেসিয়া মেশিন, অপারেশন টেবিল, সিঙ্গেল ডোম ইমার্জেন্সি ও স্পটলাইট। সরবরাহের কাজ পায় ঢাকা মহাখালীর মেসার্স বেলাল অ্যান্ড ব্রাদার্স। কাগজে কলমে যন্ত্রপাতি কেনা হলেও বাস্তবে মিল নেই। অভিযোগ ওঠে ২১ কোটি টাকার মধ্যে ১০ কোটি টাকার যন্ত্রপাতি ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। দুর্নীতির অভিযোগ ওঠে ঠিকাদার ও সিভিল সার্জন অফিসের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। ঠিকাদার এর সাথে যারা বোর্ডে রিসিভ করেছে মালামাল, এর সাথে যারা সিভিল সার্জন যে ২ জন ছিল, এর সাথে সংশ্লিষ্ট অ্যাকাউন্টেন্ট, তারপরে মানে আরো যারা আছে, মানে এগুলোর সাথে তো অনেক লোকজন মানে জড়িত, সে তাদেরকে সবাইকে ডাকছে। অভ্যন্তরীণ অডিটে অনিয়মের বিষয়টি সামনে এলে গঠন করা হয় ৩ সদস্যের কমিটি। যদিও নির্ধারিত সময় পরও জমা পড়েনি তদন্ত প্রতিবেদন। খুব অল্প সময়ের মধ্যেই আমরা রিপোর্টও তৈরি করে ফেলছি, কিন্তু আমরা নিজেরা বসে ফাইনাল করে জমা দিয়ে দেব। তৎকালীন সিভিল সার্জন অফিসে হিসাব রক্ষকের পদে ছিলেন গোলাম কিবরিয়া। দুদক ও তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদে তিনি জানান সবকিছুই হয়েছে ঊর্ধ্বতনদের নির্দেশে। ছোট চাকরি করি, আমি একজন অ্যাকাউন্টেন্ট, আমি কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী কাজ করি। আমার সরাসরি কোনো কাজ করার কোনো অধিকার নেই। দুদক পরিচালক জানান দরপত্র এবং ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে। কয়েক কোটি টাকা আত্মসাতের একটা অভিযোগ আমাদের কাছে আছে। এটা অনুসন্ধান করার জন্য দায়িত্ব দিয়েছে আমার উপপরিচালককে, and he is probing into the matter. I hope that we shall get into the matter very soon. দ্রুত সময়ের মধ্যেই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদক কর্মকর্তা। কনক রহমান, যমুনা নিউজ, খুলনা।